হঠাৎ করে যে কুকুরে এত মানুষ কামড়াইতেছে, আমাদের জরুরি বিভাগে আমরা হিমশিম খাইতেছি যে নৌকা ট্রিটমেন্ট দেওয়ার জন্য। ঠিক আছে, ভ্যাকসিন নাই আর অন্যান্য অনেক কিছু নাই। এলে সরকার কুত্তলেই থাক, মুখ জনগণ লাগবে না সরকারের, নাহলে কুত্তে মারিয়ে লাগ, নাহলে জনগণ মারিয়ে লাগ। আনন্দবাজার কামড়াইয়ে তারপর কুকুর পাড়াইছি জলিশায় দিয়ে আমার ভাইপোনারি কামড়াই আর ওদের একবারে চামড়া সহ নিয়ে গেছে। এখন আমরা বরিশাল পাঠাইছি। টোটাল মুখ থেকে 8 থেকে 10 জন কামড়াইছে বজতকাল এই আজকের। কুকুর কামড়িয়েছে এই যে দুমকি আনন্দবাজারের চৌরাস্তায়। ওখানে আমি যখন পিছনে হাঁটতেছি, পিছন থেকে আমাকে আক্রমণ করছে। আমাকে প্রায় প্রথম আমি কুকুর দুষ্টুম করে দেখলাম আমি হাত করে উঠছে, আমাকে প্রথম আমার ডান পাশে আক্রমণ করে। সকাল 10টার দিকে প্রথম আমাদের একজন রোগী আসে। তো আমরাও আসলে প্রথম শুনতে পারি, আমরা তার হিস্ট্রি নিয়ে শুনি যে আসলে ওনাকে কুকুরে কামড়িয়েছে। তো একের পর এক দেখলাম যে প্রায় এ পর্যন্ত আমাদের কাছে প্রায় 9 জনের মতো রোগী আসছে। তো আমাদের এখানে আমরা একজনের অবস্থা একটু বেশি খারাপ, ওনাকে আমরা এখানে ভর্তি দিয়েছি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে। আর বাকিগুলোকে আমরা আপনার ইনিশিয়াল ট্রিটমেন্ট এবং হচ্ছে আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে আমাদের ভ্যাকসিনের স্বল্পতার কারণে আমাদের এখানে ভ্যাকসিনটা বর্তমানে সাপ্লাই নেই, যে জন্য আমরা ভ্যাকসিন নেওয়ার জন্য আমরা পটুয়াখালীতে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। 12 জনের এন্ট্রি আছে, তারা এখানে ভর্তি আছে। তো আমি ভেটেরিনারি সার্জনের সাথে কথা বলেছি এবং আমরা যে এখানে গ্রাম পুলিশ আছে তাদেরকেও আমরা ডিপ্লয় করে দিয়েছি যে দ্রুত এই কুকুরের লোকেশনটা আমরা ট্রেস করে আমরা ব্যবস্থা নেব।